নজর রাখবো পরবর্তী সংবাদে। নিজের সুবিধার্থে সাবমার্জিবল মেশিনটি রীতিমতো কাজে লাগিয়ে যাচ্ছে পঞ্চায়েতের প্রধান, এমনটাই অভিযোগ উঠে আসছে। বিশেষ করে বামুটিয়া আরডি ব্লকের লেম্বুছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন কালাপানিয়া গ্রাম এবং 5টি পরিবারে পানীয় জলের সুবিধার্থে একটি সাবমার্জিবল পাম্প বসানো হয়েছে। কিন্তু এই পাম্পটি বসানো হয়েছে যেখানে বিজেপি দলের প্রাক্তন মেম্বার স্বর্ণা রানী দেববর্মা তার বাড়িতে। কালাপানিয়া গ্রামের যুবক কৃষ্ণ দাসের বক্তব্য যে 5 পরিবারের জন্য বসানো হলেও তারা জল পাচ্ছে না। স্বর্ণা দেববর্মা মেশিনটিকে নিজের স্বার্থে এবং তার বাড়ির আশেপাশের লোকজনদের জল সরবরাহ করে থাকে। যে 5 পরিবারের জন্য মেশিনটি বসানো হয়েছিল তাদের জল ডিস্ট্রিবিউশনের সুইচ অফ করে রাখে এই স্বর্ণা দেববর্মা। বর্তমানে মেশিনটি সুইচ খারাপ হয়ে রয়েছে এবং তার জন্য পানীয় জল পরিষেবা পাচ্ছেন না এলাকার বিভিন্ন পরিবার। বামুটিয়া আরডি ব্লকে বসানো হলেও মেশিনটি পার্লামেন্ট লাইন পার্মানেন্ট লাইন এখনো সেখানে করা হয়নি, যার কারণে হুক লাইন দিয়ে মেশিনটি চলছে। মেশিনটি নষ্ট হলে 5 পরিবারের কাছে চাঁদা নিতে আসে স্বর্ণা দেববর্মা, এমনটাই অভিযোগ সংশ্লিষ্ট এলাকাবাসীদের। কি রয়েছে তাদের অভিযোগ, বিস্তারিত শুনুন। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা আজকে 4-5 দিন ধরে এদিকে বলে মেশিন নষ্ট, বলে টিপ দিয়ে রাখুন লাগে, তারপরে জ্বলাই নাইলে জ্বলাই না। আচ্ছা ঠিক আছে, আমরা তো ইয়ে করতেছি টাকা তুলে মেশিনটা ঠিক করবো, কিন্তু এরা মেশিন কি নষ্ট ছিল? নষ্ট হয়েছে, নষ্ট বলতে সুইচটা নষ্ট। তারা দিক থেকে এদিক থেকে আইয়ে মেশিনটা হয়েছে আমরা 5 পরিবারে 5-6 পরিবার মিলে সেটা মেশিনটা বানিয়েছে। মানে আমরা এনে 4 পরিবার জল পাই না, তাই না ওই একলা জল লয় আর ওই দিকের মানুষ জল দেওয়া যায়, আমরা এদিকে জল পাই না। এদিকে চাবি একটা লাগা রাখছে, হ্যাঁ, এদিকে জল আয় না। আর তাই না কি তা করে ওই আমরা জল দেয়, আবার সময় সময় কি তা করে যে সময় বালা থাকে সময় সময় কি ধরে এটা ছাইরা ছিড়া তারা সবজি খেতে জল দেয়। মেশিন নষ্ট হইলে এবার আমরা টেয়া ধরনের জল দিতাম না। তারপরে আপনারা কি মাছকে পয়সা গুলি দিতেছেন? না, মাসকে পয়সা দেয় না আমরা, এটা কারেন্টের লাইন কখনো দিছে না, পার্মানেন্ট লাইন দিছে না। কত ফ্যামিলি আছে এখানে? এখানে তো এমনি তো এটা মেশিনটা আছে 5 ফ্যামিলি লেগে, কিন্তু এটা জল খাওয়া হইতেছে এদিক দিয়ে আইতেছে প্রায় 7-8 পরিবার, এদিকে আছে 8 পরিবার, এদিকে তো তাইনের এদিকে আছে 6 পরিবার, 10-11 পরিবার চলতেছে। এইটা কার বাড়িতে বসানো ছিল মেশিনটা? আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ এবং অভিযোগ তুললেন কৃষ্ণ দাস প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে স্বর্ণা দেববর্মার বিরুদ্ধে। এবং দেখার বিষয় আগামী দিনে এই মেশিনটির সচল করার ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, কারণ তীব্র জল সংকটে এই মুহূর্তে ভুগছে সংশ্লিষ্ট এলাকার গ্রামের বাসিন্দারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।